যশোরের যশ খেজুরের রস। এবার রস থেকে গুড় প্রায় 150 কোটি টাকার টার্গেট রয়েছে। বলা যায় এবছর এই যশোরে প্রায় 6,314 জন গাছি 3 লক্ষাধিক গাছ থেকে রস আহরণ করবেন। এরপর সেই রস থেকে প্রায় 150 কোটি টাকার গুড় বিক্রি হবে বাজারে। সেই আলোকে আমরা আজ এসেছি যশোর জেলার অন্যতম উপজেলা অভয়নগরে। আর এই অভয়নগরের পায়রা ইউনিয়নস্থ একটি বিলে আমরা এখন অবস্থান করছি এবং সেই বিলে যারা গাছিরা রয়েছেন তাদের সাথে কথা বলবো এবং এইখানকার যে গাছিদের উক্তি তারা আসলে কি বলতে চান সেই বিষয়টা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব। আর আমি যে বেশে রয়েছি এটা একেবারে গ্রামীণ ঐতিহ্য, এটা আসলে বলাই যায় গাছিদের রূপে আমি আসলে আপনাদের সম্মুখে হাজির হয়েছি। ঘাড়ে বাঘ এবং ঠিলা আর রয়েছে এই গাছিদের অর্থাৎ রশি, এই রশি ধরে কিন্তু আসলে রশির উপর সভ্য শরীরটা ভর করে তা আসলে গাছ কর্তন করে, আবার গাছ থেকে রসও তারা আসলে নামায় নিচে। সব মিলিয়ে বলা যায় এবারের প্রতিবেদনটি চমৎকার হবে এবং আপনারা আসলে চমৎকার উপলব্ধিও করতে পারবেন। আমরা গাছিরা গাছ কাটি, গাছে কুইটে বাইছে আনতে আনতে গাছ সব কাইটে কুইটে শেষ হয়ে গেছে। তা রাত্রির বেলা হলি আমার কাইটে কুইটে টিলে টুলি পাইতে দিয়ে যায়, রাত্রির বেলা হলি ওই ঠিলে ভাঙবে, রস তো পাড়িয়ে নেবে, এতে অনিষ্ট হয়ে যাচ্ছে। আমরা আর মনে করছে না যে আমরা ফিরে গাছে উঠে গাছ কাটি, তাই এর কোনো প্রতিবাদ আমরা পাচ্ছি না। এটা যে পরিস্থিতি হয়েছে তাতে আমি গাছ কাটা ছান দিতে হবে না। সমস্যা আছে এটা, আমাকে এলাকার বাইরের কিছু ছেলে পেলে আসে ঠিলে ভাঙ্গে, নদীর পারে আঠা দিয়ে ফাঁকি মারে, এগুলো নিষেধ করি। নিষেধ করলে কেউ শোনে না, এই কায়দায় চলে যায়, আমাকে ক্ষতি করে। তো এগুলো যাতে না করে প্রশাসনের দৃষ্টি এটা বলতেছি এই কারণে যাতে আমার ক্ষতি না হয়। আমি গাছ কাটি আছে 450 গাছ কাটি প্রতিদিন। 60টে 50টে, কোনোদিন 50টে, কোনোদিন 60টে 70টে গাছ কাটা পড়ে। এবার দেখা যাচ্ছে অনেক সময় আমাকে দেশের ছেলে ফেলে আর বাইরের কিছু ছেলে ফেলে আসে, বাচ্চারা আসে ওই রস খায়, ঠিলে খুলে দিয়ে চলে যায়, তলায় নিচে খুলে দিয়ে চলে যায়, আর পাতে না, কেউ ভাঙিয়ে ফেলে। এগুলো দেখা যাচ্ছে আমার ক্ষয়ক্ষতি যাতে না হয়, এই প্রশাসনের কাছে আমি একটা দাবি জানালাম। তারপরে এই দেখা যাচ্ছে আমাদের এই যে বিল, আরো অনেক গাছই আছে, তারা তো কম কাটে, আমি একটু বেশি কাটি গাছ সব চাই। এই যত গাছই আছে প্রায় 5-6টা গাছই আছে, তাদের চাই আমি বেশি কাটি গাছ। আপনি যে ঘর করেছেন, এই ঘরটা কেন করলেন? এই ঘরটা করেছি এই জায়গায় রস পাড়িয়ে, এই সমস্ত গাছের রস পাড়িয়ে জায়গায় জ্বালানো পড়ে, যেহেতু গাছ আশেপাশে রস নিয়ে বাড়ি ভর্তি হয়, অনেক দূর বাড়ি, এই কারণে এই জায়গায় জ্বালাইয়ে তা আমরা গুড় তৈরি করে বিক্রি করে দিই। দর্শক অনেক কিছু দেখলেন এবং গাছের যে গল্পগুলো সেগুলো আপনাদের আসলে জানানোর চেষ্টা করলাম। তবে গাছটা কিভাবে কর্তন করার আগে এই দাওতে ধার দেওয়া হয়, অর্থাৎ বাইল ধার বলে, সেইটা কিভাবে প্রসেসিং সেই বিষয়টা আপনাদের একটু দেখানোর চেষ্টা করি। কাকা, এই যে প্রসেসিংটা আসলে কিভাবে কি করেন একটু বলেন তো আমাদের। এই ফালি দাঁত দিয়ে একটা গাছ কাটতে হয়, গাছ কাটিয়ে চোখ বানাইয়া রস পড়ে, ওই রস ভাড়ে, এই যে ভাড়, এই ভাড়ে উঠোনে রস ঢালিয়ে সকালে গুড় বানিয়ে তাবালে দিয়ে ওই রসটা, ওই গুড়টা বিক্রি করি। আচ্ছা, বুঝছেন? এটা গুড়টা ধরেন এমনি নালি গুড় 400, পাটারি 450, 500 এইভাবে বিক্রি করি। আর রস ওই 250, এই এক ভাড় 250 টাকা। আচ্ছা, এইভাবে বিক্রি, সকালে এসে নিয়ে যায়, এইভাবে বিক্রি করা হয়। বুঝছেন? আপনার এই গাছ কাটার পর রস চুরি হয়, ভাঙে ওই অল্প কিছু খাইয়ে যায়, ভাঙিয়ে এবারে পাততে পারে না, পুরা তলাইতে চলে যায়, এইভাবে খেতে করে চলে যায়। দেখা যাচ্ছে আমি পার্টি পারে অথচ বানতে পারি না। বুঝছেন? এই একটা ঘটনা। গাছ কাটি তখন ওই নলি দিয়ে রস পড়বে ভাড়ের ভিতর পড়ে ওই রসটা সারা রাত পড়বে, সকালে পারবো, পাড়ার পর ওই রস বাড়ি নিয়ে জ্বালাতে হবে আগুনে। রস ও গুড়ের জন্য বিখ্যাত যশোর জেলা, যশোরের যশ খেজুরের রস। এই প্রতিপাদ্যকে সামনে রেখে আমরাও বলতে পারি এবছর 6,314 জন গাছি প্রায় 3 লক্ষাধিক গাছ থেকে রস সংগ্রহ করবেন এবং প্রায় এই রস দিয়ে 150 কোটি টাকার গুড় বিক্রয় হবে এবার বাজারে। বলা যায় যশোর মানেই এক অন্যতম উচ্চতা।
আল্লাহ তুই